তীর। আজ আমার বউকে শাসন করার জন্য আমার মা, আমার বড় বোন, দুলাভাই ও মামাকে রেখেছে। অফিস শেষে বাসায় ফিরলাম, সিগারেট খাই না, তবু আজ হাতে নিলাম। ধোয়া ওড়াতে ওড়াতে বাসায় গেলাম। বাসায় দেখি থমথমে পরিবেশ। অবশ্যই আজ কদিনই এমন, তবে আজ তা ভয়ঙ্কর রূপ নিয়েছে। আমি দেখলাম আমার বউ লাবণী চুলায় তরকারি নাড়ছে। আমি ফিরলাম, বুঝলো, কিন্তু তাকালো না। লাল শুভ্র গালটা তামাটি হয়ে গেছে। ওর বুকে অভিমানের পাহাড় জমেছে। কেউ না বুঝলেও আমি বুঝি। মা বোনদের নিয়ে ঘরে ওর ব্যাপারে কথা বলছে। মায়ের পছন্দ করা মেয়েকেই বিয়ে করি। যখন ওকে প্রথম দেখলাম, খয়েরি জামা, সাদা ওড়নায়, ওকে একদম নিষ্পাপ ফুলের মতো লাগছিল। মনে হয়েছিল শুধু আমার জন্যই জন্মেছে। তবে ও ছোট, আমার 10 বছরের। বিয়ের দিন যখন ওর হাত আমার হাতে দেয়া হলো, তখন কি যে এক অনুভূতি হলো, আমি ভেবেছিলাম ওর সব সুখের দায়িত্ব আমার। বাসর ঘরে যখন ওকে প্রথম বুকে নিয়েছিলাম, মনে হলো আমাকে ভেদ করে কোনো দুঃখ কষ্ট ওকে ছুঁতে পারবে না। প্রমিস করেছিলাম, কিন্তু সংসার চক্র বড় অদ্ভুত, কোনো প্রতিজ্ঞায় আমি রাখতে পারিনি। আমার মা বাবার কাছে এসে সর্বগুণ সম্পন্ন মেয়েটা অকর্মা তর্ক করা বেয়াদবে পরিণত হয়ে গেল। প্রথম প্রথম কেউ কিছু বললে বুকে আছড়ে পড়ে কান্না করত। আমি বুকে নিলেও কোনোদিনও বলে দেয়নি কি বলেছে, কে বলেছে, কার দোষ, কি করলে আর শুনতে হবে না সেসব কথা। অফিস শেষে ফ্রেশ হয়ে রুমে যেতাম। মায়ের ধারণা ছিল আমি লাবণীর কাছ থেকে সব শুনে যাই। তাই মা যখন লাবণীর অকর্মণ্যতার কথা শোনায়, আমি নির্বিকার হয়ে থাকি। রাতে মায়ের ঘরে ডাকলো আমাকে আর লাবণীকে। মামা বলল, তোমাদের 4 জনের সংসার, তবুও তোমার বউ এত খারাপ ব্যবহার করে, তুমি সায় দাও। তোমার যদি ভারী হয়ে যায় তো আমি নিয়ে যাব তোমার মাকে। আপারা বলল তারা নিয়ে যাবে মা বাবাকে। মামা বলল, দেখো শোনোনি, বউ হারালে বউ পাওয়া যায়, মা হারালে মা পাওয়া যায় না। ভেবে চিন্তে কাজ করো। চিরঞ্জিতের সেই বিখ্যাত ডায়লগ শুনেছি মামা, অনেকবার শুনেছি। আমার কাছে সবচেয়ে নিম্নমানের জঘন্য কথা লাগে এটা। মামা ভুলে যেও না, আমার 2টা বোন আছে, তোমারও একটা মেয়ে আছে। এরাও অন্যজনের পরের বাড়ির বউ। লাবণী আমার বউ, কিন্তু আমার বাচ্চার মা। আমি বউকে ছেড়ে দিব মার জন্য? আমার ছেলের মা কোথায় পাবো? মামা, তুমি লাবণীকে ছেড়ে দেওয়ার পরামর্শ দিচ্ছ? পাশ থেকে আমার এক দুলাভাই বলল, আচ্ছা সমস্যা কার কি বলো। আমি বললাম, দুলাভাই, আমি তো বাড়ি থাকি না, কে কি বলে, কার দোষ আমি ভয়ে লজ্জায় জিজ্ঞাসা করি না। মাকে কি বলবো, লাবণীকে কি বলবো, আমি বুঝে উঠতে পারি না। তবে আমার সামনে যা যতটুকু হয়েছে তাই কয়েকটা শোনেন। প্রথম বিয়ের কয়েক মাস পর একদিন রান্না করতে করতে লাবণী বলল, বাবা সব হয়ে গেছে, আপনি বসে আছেন, মাত্র 3-4 মিনিট পরেই ভাতের চুলাটা বন্ধ করে দিয়েন, আমি কাপড় ধুয়ে গোসল সেরে আসি। আব্বা ইচ্ছে করেই বন্ধ করেনি, ভাত পুড়ে গন্ধ ছুটছে। আমি বাজার থেকে এসে চুলা বন্ধ করি। আব্বা তাচ্ছিলের হাসি হেসে ঘরে চলে যায়। মা পাশ থেকে বলল, ওর মা ছেলে আর স্বামীকে দিয়ে কাজ করায়, নিজে উড়ে বেড়ায়, তাই মেয়েও তাই করতে চাচ্ছে। আমার মা ঘরের ছেলেদের পুরুষ নয়, মানুষ বানায়। লাবণী বাচ্চা নিতে চাইছিল না। বিয়ের প্রথম 1-2 বছর পড়াশোনা শেষ করে তারপর নিতে চাইছিল। মার কারণে, মার কথা মতো তাড়াতাড়ি বাচ্চা নেই আমি। ও বাচ্চা হওয়ার পরও পড়াশোনা ছাড়তে চায়নি, বাচ্চা পেটে আসার পরও। মাঝে মাঝে কলেজে গেলে মা বলতো, বাজার বেড়ানো মেয়ে, বাজার বাজার ঘুরে বেড়ায়। সেই কথা শুনে ও কান্না করতো, কষ্ট। একদিন আব্বার পায়ের কাছে কলার খোসা। আব্বা বলল, ইচ্ছে করে ফেলে রাখছে যাতে আমরা পড়ি, কোমর ভাঙে, ফেলে দিয়ে যাও, কাজের কি সিরিজ অত সব। আব্বা কিন্তু ইচ্ছে করলে কলার খোসাটা ফেলে দিতে পারতো।
লাবণী বরাবরই পিরিয়ডের সময় ওর আন্ডার গার্মেন্টসগুলো রোদে ছাড়া দেয় জীবাণুমুক্ত করার জন্য। দু একদিন আমি তুলে এনে দিতাম। মা সেই কথা আমাকে আর আব্বাকে শুনিয়ে বলে, বাড়িতে যত সব নির্লজ্জ এনে তুলেছি, অন্যদেরও বানাচ্ছে। কাল সাপ এনেছি, ফসফস করে, হেন তেন এসব নিয়ে এক গাদা কথা। একদিন লাবণীর ভাই এসেছিল। লাবণীর শরীর খারাপ দেখে থালা বাটি ধুয়েছিল। ওদের বাড়িতে এসব কোনো ব্যাপার না। লাবণীর বাবা ভাই ঘরের অনেক কাজই করে, আমাদের মতো না। মা বলেছিল, ভাইকে দিয়ে কাজ করিয়ে কি বোঝাতে চাচ্ছ তুমি? আমরা অকর্মা? তোমাকে দিয়ে সব কাজ করে, আমরা কিছু করাই না? আমায় বললেই পারতে। লাবণী জিদ করেছে, ভাইকে সরিয়ে নিজে ধোয়া শুরু করলো। আমি না কি বলবো কি করব কিছুই বুঝলাম না। অফিসে পিকনিকে যাব একদিন, মাকে বললাম লাবণীর সামনে লাবণীকে সঙ্গে নিয়ে যাব। শুক্রবার। লাবণী সকাল সকাল সব কাজ ছেড়ে দিয়ে রেডি। মাকে বলতে গেলাম, মা বলল, যা না, আমাকে বলার কি আছে? অনুমতি তো নিসনি, বউকে নিয়ে যাচ্ছিস, বলার কি আছে? এই কথা শোনা মাত্রই লাবণী ঘরে সব সাজ নষ্ট করে ফেলেছে, কাপড় খুলে ফেলেছে, চোখ দিয়ে পানি পড়ছে। বললো, সকাল থেকে সব যখন সারছি তখন কেন বললো না? মুখে কুলু পেটেছিল, এখনই সব বলতে হলো? কিছু কিছু সময় মনে হয়েছে মার সব দোষ, মা এগুলো এখন এভাবে না বললেও পারতো। কিছু কিছু সময় মনে হয়েছে মা যাই বলুক না বলুক, লাবণীর এত কথা বলার কি আছে? তরকারি ভালো না হলে মা বলতো, না খেয়ে মারা যাব, হাসপাতালে তরকারি খায়, কি রান্না করে, মুখে করা যায় না একদম। আমি সাহস করে বলতে পারিনি যে, মা একেবারে তো খারাপ হয় নাই, এখনকার মাছ গোস্ত শাকসবজিতেই স্বাদ নাই, তো রান্না কিভাবে ভালো হবে? লাবণীর বাচ্চা পেটে আসলো, মা বলল রং ঢং করে, আমাদেরও হয়েছে। সিজার করলাম, মা বলেছে ইচ্ছা করে সিজার করছে। আমি মাকে বলতে পারিনি যে, মা ওই সময় সিজার না করলে লাবণী মারা যেত হয়তো বা। বাচ্চার নাম রাখা নিয়েও ঝামেলা। মা বাবা নাম রাখলো, লাবণী ওর মা বাবা শুনে বলল, বড্ড সেকেলে নাম। লাবণীর মা বাবা আবার মা বলল, অর্থহীন নাম। আমার পছন্দের নাম রাখছি, মা মনে করে লাবণীর পছন্দের নাম রাখছি। লাবণীর মা বাবা কোনো জিনিস দিলে মা বলে, আমার ছেলের টাকায় জিনিস কিনে নিজের বাবা মার নাম করে। এরকম কত কিছু আমি যে সহ্য করছি আমিই জানি। আমি জানি মাকে কি বলবো, ওকে কি বলবো কিছুই বুঝে উঠতে পারেনি। কেউ কাউকে কথা শোনাতে ছাড়ে না। আমাকে তাবিজ করেছে, জাদু করেছে, হেন তেন এক গাদা। মার মামা বলল, সবই মার দোষ, তো বউকে নিয়ে বের হয়ে যা। লাবণী বলল, একা আসেনি, সমাজে 10 জন মেনে এসেছি, যেতে হলে 10 জনকে জানিয়েই যাব। আমি বললাম, দোষ মারও না লাবণীরও না, দোষ আমার। আমি দুজনের কাছেই ক্ষমা চেয়ে নিচ্ছি। কেজনের পাশ থেকে বলল, মা নাকি বউ, যে কোনো একটা বেছে নিতে হবে। আমি অপরাধীর ভঙ্গিতে বললাম, মা নাকি বউ, কাউকে বেছে নেবার অধিকার আমার নাই। একটা মেয়ে চেয়েছিলে, আমি লাবণীকে তোমার বৌমা থেকে মেয়ে বানিয়ে দিতে পারিনি। আমি লাবণীকে সাহায্য করিনি তোমায় বোঝানোর জন্য। আমি ওকে বলিনি, তুমি যখন ওকে বলতে সন্ধ্যায় চুল খোলা রেখো না, তুমি খোটা দাও না, শেখাও। এটু হাতে খাবার তোলার কারণে তুমি আমাকে এবং আপাদের কত মেরেছো, কথা শুনিয়েছো। আপাদের বিয়ে হওয়ার পর আমি ছিলাম তোমার সব, তুমি ছিলে আমার সব কথার ছড়ি। আর লাবণী, আমি তোমার ছোট ছোট কষ্টগুলো ভালোভাবে শুনিনি। মার বলার ধরনটাই এমন, আমি তোমাকে বোঝাইনি, বলিনি কোন খাবার মার পছন্দ, কি খেলে মা জোরে হেসে ওঠে, বাবা কি খেলে কি বললে পুরনো কথার বাক্স খোলে, কি করলে খুশি হবে, তোমার ভুলগুলো অপরাধ হওয়ার আগেই নিজে বলে তোমায় বাঁচাইনি।
আমি তোমার আর মায়ের সম্পর্কটাকে বোঝার ভালো করার চেষ্টাই করিনি। তোমার খারাপ লাগলে মাকে বলতে পারোনি যে মা খারাপ লাগছে, এটা করে দেন না প্লিজ। এই সহজ ব্যাপারটা তোমাদের মনের দূরত্বটাকে এত বাড়িয়ে দিয়েছে। আমি অপরাধী। মা, তুমি যদি বলো তোর জন্য এত কষ্ট করেছি, এত বড় করেছি, তুই বউকে ছেড়ে দে, দেব মা। কিন্তু আমি আর কোনোদিন সংসার করব না। সর্বগুণ সম্পন্না লাবণী যখন অকর্মা বেয়াদবে পরিণত হলো, উপাধি পেল, তখন আবার কোন লাবণী এনে অকর্মা উপাধি দেব? আমি পারবো না মা। লাবণীর সাথে আমার মুখের হাসি, বুকের কষ্ট বিদায় করে আমাকে রাখতে চাও। আর লাবণী যদি বলো আমি তোমার স্বামী, সন্তানের বাবা, আমাকে নিয়ে যাওয়ার অধিকার তোমার আছে। আমাকে তোমার জীবন্ত মূর্তি বানিয়ে নিয়ে যেতে হবে। কোনো মূল্যবোধই আশা করবে না আমার কাছ থেকে। যে ছেলে মা বাবাকে ছেড়ে বউকে নিয়ে একা থাকবে, তার আবার কিসের মূল্যবোধ? কেন মা আর বউয়ের মধ্যে অপশন থাকবে, যখন মা আর বউ ছাড়া সব কিছুই অপূর্ণ? কেন ওদের মাঝে নাকি শব্দটা আসবে? তোমরা বলো, কিভাবে ভাগ করবে এই ভগ্নাংশ? তোমরা জানো না তোমাদের এই ঝগড়া বিবাদের মাঝে আমি কিভাবে পিষ্ট হয়েছি, কত যন্ত্রণা হয়েছে আমার, অপরাধ বোধে ভুগেছি আমি। সবাই চুপ। কিছুক্ষণ পর মা গলা খেকিয়ে লাবণীকে বলল, চুপ থাকলে হবে? রাতের খাবার খেতে হবে না সব, নাকি চলে যাবে তুমি এখন? লাবণী হেসে বলল, এখনই দিচ্ছি মা। লাবণী চোখের পানি মুছতে মুছতে হাসি দিয়ে চলে গেল। মাকে জড়িয়ে ধরলাম। অনেকদিন পর খুব শান্তি লাগলো, খুব শান্তি লাগলো। লাবণী রান্নাঘরে, ওকেও জড়িয়ে ধরলাম গিয়ে। অদ্ভুত এক শান্তি। দুজনে মিলে রাতে সবাইকে খাওয়ালাম, সবাই মিলে বাসন ধোয়া, ঘর গোছানো, সবশেষে সবার মুখে হাসি। আমার বুকের ভেতর জ্বলতে থাকা বহুদিনের আগুন আজ নিভালো। সব ক্ষত এক নিমিষেই সেরে গেল। বুকের ভিতর খুব 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 শান্তি অনুভব হচ্ছে আজ, খুব।